আসসালামু আলাইকুম প্রিয় বিভাগবৃন্দ, আপনারা আমার সামনে এখন যে মূল্যায়ন পত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস 3 ইংলিশ স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেকেন্ড ফেজ। আমরা যদি আবারও চলে আসি আমার এখানে আজকের আলোচ্য যে শিক্ষণ মূল্যায়ন যাচাই 2025 এর মধ্যে রয়েছে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেকেন্ড ফেজ ক্লাস 3 ইংলিশ। আমরা যদি এখানে চলে আসি আমরা এখানে প্রথমেই রয়েছে স্টুডেন্ট নেমস, এরপরে আমরা এখানে খালি জায়গা রয়েছে, এরপরে রয়েছে স্কুল, এরপরে রয়েছে রোল, এরপরে রয়েছে সেকশন, এরপরে উপজেলা, এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট। আমার এখানে যে মূল্যায়ন পত্রটি রয়েছে তার প্রথমে রয়েছে স্টুডেন্ট নেম অর্থ ছাত্র বা ছাত্রীর নাম বা শিক্ষার্থীর নাম, এরপরে রয়েছে স্কুল নেম বিদ্যালয়ের নাম, রোল নাম্বার, সেকশন, উপজেলা এবং রয়েছে কি ডিস্ট্রিক্ট। আমার এক নঙ্গে বলা হয়েছে লিসেন অ্যান্ড ডু। আমার 1 নঙ্গে বলা হয়েছে লিসেন অ্যান্ড ডু। লিসেন অর্থ শুনো, অ্যান্ড ডু অর্থ কি কর। আমার এখানে এ বি সি ডি ই মোট 5টি বাক্য রয়েছে এবং আমাকে বলা হয়েছে শুনো এবং কর। মানে এখানে এতে রয়েছে রিড অ্যালাউড দ্য ওয়ার্ড। এক নঙ্গে বলেছে রিড অর্থ পড়ো, অ্যালাউড উচ্চস্বরে দ্য ওয়ার্ড। এরপর বিতে বলেছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস। ক্ল্যাপ অর্থ কি হাততালি দাও, ইউর হ্যান্ডস তোমার হাত দুটি কি দাও তালি দাও, হাত দিয়ে তালি দাও। এরপরে রয়েছে সিতে ব্রিথ আউট, আচ্ছা প্রশ্বাস বের করা দেখাও। এরপরে রয়েছে রেজ ইউর রাইট হ্যান্ড। রেজ অর্থ উঠাও, ইউর রাইট হচ্ছে ডান হাত। ইতে হচ্ছে ওপেন দ্য উইন্ডো প্লিজ। ওপেন অর্থ খোলো, দ্য উইন্ডো অর্থ জানলা, প্লিজ অর্থ কি দয়া করে। আমার এক নম্বরে বলা হয়েছে রিড অ্যান্ড ডু। রিড অর্থ লিসেন অ্যান্ড ডু, প্রথমে শোনো এরপরে করো। এরপরে আমরা 2 নঙ্গে চলে আসি। আমার 2 নঙ্গে বলা হয়েছে লিসেন অ্যান্ড আনসার। লিসেন অর্থ শোনো, অ্যান্ড আনসার অর্থ কি উত্তর দাও। আমরা এখানে এ বি সি ডি ই মোট 5টি বাক্য রয়েছে। এই 5টি বাক্য আমি কি করব, প্রথমে শুনবো এরপরে কি করবো উত্তর দিব। আমরা এখানে রয়েছে এতে হাউ আর ইউ। এতে বলা হয়েছে হাউ আর ইউ তুমি কেমন আছো। বিতে হোয়ার ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন। হোয়ার হচ্ছে কোথায়, ডু ইউ প্লে তুমি খেলো, ইন দ্য আফটারনুন বিকালবেলা। সিতে হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। হাউ অর্থ কিভাবে, ডু ইউ ওয়াশ তুমি ধোধো করো, ইউ বা পরিষ্কার করো, ইউর হ্যান্ড তোমার হাত। ডিতে হোয়াই শুড ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস কেয়ারফুলি। এখানে দিতে বলে হোয়াই কেন, শুড ইউ ওয়াটার তুমি পানি দিবে, দ্য প্ল্যান্টস অর্থ কি চারা গাছগুলোতে, কেয়ারফুলি সতর্কতার সাথে। এরপরে চলে আসি ইতে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম। হাউ অর্থ কিভাবে, ডু ইউ স্পেন্ড তুমি কি করো অতিবাহিত করো, ইউর ফ্রি টাইম তোমার অবসর সময়। এরপরে আমরা 3 নঙ্গে চলে আসি। আমার 3 নঙ্গে বলা হয়েছে এতে রিড দ্য ফলোইং টেক্সট অ্যালাউড। রিড অর্থ পড়ো, দ্য ফলোইং অর্থ কি নিচে, টেক্সট অনুচ্ছেদ অ্যালাউড উচ্চ স্বরে যদি আমরা বলি। আমরা এখানে রয়েছে কামাল ইজ ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার। সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার। এ ম্যান থ্রোজ রাবিশ ইনটু দ্য রিভার। He requests the man not to throw waste into the river. The river water becomes dirty. আমরা এখানে 3 নঙ্গে একটি অনুচ্ছেদ রয়েছে, আমাকে কি করতে হবে, এই অনুচ্ছেদটি কি করতে হবে উচ্চস্বরে পড়তে হবে। এরপরে 3 নঙ্গে বিতে চলে আসি। আমরা এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। অ্যান্সার অর্থ উত্তর, দ্য ফলোইং অর্থ নিচে, কোশ্চেন প্রশ্নগুলো। এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে। আচ্ছা আমরা এখানে এতে বলা হয়েছে হোয়ার ইজ কামাল ওয়াকিং টু। এতে বলা হয়েছে হোয়ার কোথায়, কামাল ইজ ওয়াকিং টু কামাল হাঁটিতেছে ওয়াকিং টু। বিতে হোয়াট আর সাম পিপল ডুইং দ্য রিভার। এখানে বলছে হোয়াট আর সাম পিপল কি করিতেছে কিছু লোক, ডুইং দ্য রিভার নদীতে। সিতে হোয়াট ডাজ এ ম্যান থ্রো ইনটু দ্য রিভার। হোয়াট ডাজ কি নিক্ষেপ করছিল, থ্রো অর্থ নিক্ষেপ করে, ইনটু দ্য রিভার নদীতে। দিতে হোয়াট ডাজ কামাল রিকোয়েস্ট দ্য ম্যান নট টু ডু। হোয়াট ডাজ কি কামাল রিকোয়েস্ট আমার অনুরোধ করলো, দ্য ম্যান মানুষটাকে, নট টু ডু করার জন্য। ইতে হোয়াট হ্যাপেন্স টু দ্য রিভার ওয়াটার। হোয়াট হ্যাপেন কি ঘটেছিল, টু দ্য রিভার ওয়াটার নদীর পানির। আমার 3 নঙ্গে এ বি দুটি, একটিতে রয়েছে অনুচ্ছেদ এবং আরেকটিতে রয়েছে প্রশ্নোত্তর। আমাকে এই দুটি কাজই সম্পন্ন করতে হবে। এরপরে চলে আসি আমার 4 নঙ্গে কমপ্লিট দ্য টেবল উইথ ইউর ইনফরমেশন। আমরা এখানে 4 নঙ্গে বলা হয়েছে কমপ্লিট অর্থ পূর্ণ করো দ্য টেবলটা উইথ ইউর ইনফরমেশন তোমার
তথ্য দিয়ে এখানে রয়েছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, স্কুল নেম, ভিলেজ। আমার এখানে প্রথমে রয়েছে নেম, নেমের সামনে রয়েছে একটি খালি ঘর, নেম এখানে আমি আমার নাম লিখবো ইংরেজিতে। এরপরে রয়েছে ফাদার্স নেম, বাবার নাম ইংরেজিতে লিখবো। এরপরে রয়েছে মাদার্স নেম, মায়ের নাম ইংরেজিতে লিখবো। এরপরে লিখবে স্কুলস নেম, বিদ্যালয়ের নাম এখানে ইংরেজিতে লিখবো। এরপরে রয়েছে ভিলেজ, আমার গ্রামটার নাম আমি এখানে লিখবো। আমার 4 নম্বরে বলা হচ্ছে কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন। তোমার তথ্য দিয়ে তোমার এই যে টেবিলটা আছে সেটা তোমাকে ইংরেজিতে পূরণ করতে হবে। এরপর আমরা আমাদের শিখন মূল্যায়নটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে 5 নম্বরে বলা হয়েছে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস। মানে এখানে 5 নম্বরে বলা হয়েছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। রাইট অর্থ লিখো দ্য নাম্বার সংখ্যাগুলো ইন ওয়ার্ডস, এটা হচ্ছে কথা। আমার এখানে আছে 3, তাহলে আমি এখানে স্পেলিং করে লিখবো THRW3। এরপরে রয়েছে 12, এরপরে রয়েছে 15, এরপরে রয়েছে 18, এরপরে রয়েছে 20। আমার এখানে 5 নঙ্গে বলা হয়েছে রাইট দ্য নাম্বারস। রাইট অর্থ লেখো নাম্বারস ইন ওয়ার্ডস, কথা। আমার এখানে 3 আছে, 12 আছে, 15 আছে, 18 আছে, 20 আছে। এরপরে 6 নং কোশ্চেনে চলে আসবে। আমরা এখানে 6 নং কোশ্চেনে বলা হয়েছে মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস। মেক সেন্টেন্স অর্থ কি বাক্য তৈরি করো, ইউজিং ব্যবহার করে দ্য গিভেন ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে। আমরা এখানে এ তে আছে বিউটিফুল, বি তে আছে ফন্ট, সি তে আছে ওয়াশ, ডি তে আছে বলছে সানি, এরপর ই তে রয়েছে ফেস্টিভ্যাল। আমরা এখানে 6 নঙ্গে বলা হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স হচ্ছে বাক্য তৈরি করো ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে। এখানে এ বি সি ডি ই মোট 5টি আমার কি রয়েছে, শব্দ রয়েছে, ওয়ার্ডস রয়েছে। এখন এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে আমি কি করব, মেক সেন্টেন্স করব। এবং আমার এখানে যে বাক্যগুলো হবে সেগুলো হবে মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ হচ্ছে আমার এখানে বাক্যগুলো আমি যেগুলো ইংরেজিতে লিখবো সেগুলো অর্থপূর্ণ বাক্য হবে। এরপরে 7 নম্বরে চলে আসো রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর বিজনেস লাইফ ইউজিং দ্য ফলোইং ক্লুজ। 7 নম্বর রাইট 5 সেন্টেন্সেস। রাইট অর্থ লেখো 5 সেন্টেন্সেস, 5টা বাক্য অ্যাবাউট বিজনেস লাইফ, কি সম্পর্কে, বিজনেস লাইফ সম্পর্কে, ইউজিং দ্য ফলোইং ক্লুজ। এই যে নিচে যে ক্লুগুলো আছে সেগুলো ব্যবহার করে। আমরা এখানে রয়েছে প্রথমে ভিলেজ নেম, গ্রামের নাম, এরপরে রয়েছে ভিলেজ লোকেশন, গ্রামের অবস্থা, এরপর হচ্ছে বিউটিফুল থিংস ইন ইউর ভিলেজ, সুন্দর যে জিনিসগুলো আছে তোমার গ্রামে সেগুলো দিন। তাহলে হাউ ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য ভিলেজ, কিভাবে তুমি তোমার সময় অতিবাহিত করো গ্রামে। আমার এখানে 7 নম্বরে বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সেস। আমি কি লিখবো, 5টা বাক্য লিখবো। এখানে 1 2 3 4 5, এখানে খালি জায়গা আছে। আমার এখানে আমি কি করবো, 5টি বাক্য লিখবো কি সম্পর্কে, ভিলেজ লাইফ। তাহলে আমার এখানে আমি যে 5টি বাক্য লিখবো সেটা লিখবো ভিলেজ লাইফ সম্পর্কে ইউজিং দ্য ফলোইং ক্লুজ। নিচে যে ক্লুজগুলো আছে এর মধ্যে আমার রয়েছে ভিলেজ নেম, গ্রামের নাম, ভিলেজ লোকেশন, গ্রামের অবস্থা, বিউটিফুল থিংস ইন আওয়ার ভিলেজ, ইন মাই ভিলেজ, আমার গ্রামে যে বিউটিফুল সুন্দর যে জিনিসগুলো আছে সেগুলো উল্লেখ করবো। এছাড়া হাউ ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য ভিলেজ, এবং গ্রামে তুমি কিভাবে তোমার সময় অতিবাহিত করো। এরপর আছে ইউজ কারেক্ট পাংচুয়েশন মার্কস, স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন রাইটিং। এখানে আমার এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজ পাংচুয়েশন মার্ক, আমাকে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, স্পেলিং অর্থ বানান এবং সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে বাক্যের যে কাঠামোটা ইন ইউ রাইটিং, তোমার লেখায়। তাহলে লেখার ক্ষেত্রে আমার অবশ্যই বানান ভুল হতে পারবে না। পাংচুয়েশন মার্ক, দাড়ি কমা আমি কিগুলো দিব। এছাড়া আমি কি করব, সেন্টেন্সটার স্ট্রাকচার অর্থাৎ গঠনগত দিক আমরা কি করব, ঠিক রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের যে শিক্ষার্থী শিক্ষণ অবস্থান ক্লাস 3 যে সেকেন্ড অ্যাসেসমেন্টে রয়েছে, এখানে 1 নং থেকে 7 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমার এখানে প্রশ্নগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে কিছু কিছু প্রশ্ন আছে লিসেন অ্যান্ড ডু, তারপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এরপর আছে আমার এখানে রাইট নাম্বারস ইন ওয়ার্ডস, এরপরে রয়েছে আমার মেক সেন্টেন্স। এছাড়া আমার কম্পোজিশনের মতো ভিলেজ লাইফ সম্পর্কে আমাকে 5টি বাক্য লিখতে হবে। আমাদের এই যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের যে মূল বইটি বা টেক্সট বইয়ের আমার সিলেবাসের যে অংশটুকু সেখানে প্রাধান্য দিয়ে আমার এই মূল্যায়ন পদ্ধতি রচনা করা হয়েছে। আমাদের সামনে বা আগামী বছর যে মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের এবারের যে মূল্যায়ন পদ্ধতি আছে সেটার উপর বিশেষভাবে গুরুত্ব দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপনটা আজকে এখানে রয়েছে, শেষ করছি। আসসালামু আলাইকুম।